হুগলি জেলার ডানকুনি এক ব্যস্ত শিল্পাঞ্চল, কিন্তু এই কলকারখানা আর হাইওয়ের ভিড়ে ঢাকা পড়ে গেছে ৩০০ বছরের পুরানো এক ইতিহাস। আজ আমরা দাঁড়িয়ে আছি ডানকুনির মনোহরপুর লস্করপাড়া শেষ প্রান্তে, যেখানে একটি প্রাচীন বটগাছের নিচে আজও পড়ে আছে কিছু পাতলা ইটের ধ্বংসাবশেষ। এটি ছিল একসময়ে জাগ্রত মানিক পীরের মাজার। এখানকার ভাঙা ইটের স্তরগুলি সাধারণ কোনো ইট নয়, এগুলো নবাবী আমলে লাহোরি বা নানেকশাহী ইট। সময় গড়ানোর সাথে সাথে মাজারটি আজ ধ্বংসস্তূপ, কিন্তু স্থানীয় স্মৃতিতে আজ অমলিন পীর সাহেবের অলৌকিক কাহিনী। এলাকার প্রবীণদের মুখে আজও শোনা যায় এক গা শিহরে ওঠার কাহিনী। বহু বছর আগে এক উত্তাল সময়ে যখন সাম্প্রদায়িক দাঙ্গার আগুনে জ্বলছিল চারপাশ, ঠিক এই লস্করপাড়ার বুকেই মুখোমুখি হয়েছিল দুটি সশস্ত্র দল। রক্তক্ষয়ী সংঘর্ষ ছিল সময়ের অপেক্ষা। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ কোথা থেকে উদয় হলো এক রহস্যময়ী বাহিনী। কারো মতে তারা ছিলেন শেষ শুভ্র পোশাকে, কারো মতে তাদের তেজ ছিল সূর্যের মতো। সেই অলৌকিক বাহিনীর মাঝখানে দাঁড়িয়ে স্বয়ং মানিক পীর শান্তির আহ্বান করলেন। অবাক করা বিষয়, সেই উন্মত্ত জনতা শান্ত হয়ে গেল, অস্ত্র নামিয়ে ফেললো তারা। আর ঠিক যখনই এলাকায় শান্তি ফিরে এলো, মুহূর্তের মধ্যে সেই রহস্যময় বাহিনী হাওয়ার মধ্যে মিলিয়ে গেল। লস্করপাড়ার হিন্দু মুসলিম দুই সম্প্রদায় সেদিন বুঝেছিল তাদের মাথার ওপর কোনো এক অদৃশ্য শক্তির আশীর্বাদ রয়েছে। আজ সেই মাজারের স্থাপত্য টিকে নেই, সরকারি উদাসীনতা আর সময়ের আবর্তে পাতলা ইটের সেই গাঁথনি আজ মাটি চাপা পড়েছে। কিন্তু আজ এই বটগাছে দাঁড়ানো সেই পুরনো দিনের গন্ধ আজও পাওয়া যায়। লস্করপাড়ার এই শেষ চিহ্নটুকু কেবল একটি ধর্মীয় স্থান নয়, এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির এক জীবন্ত দলিল। আমরা কি পারি না আমাদের এই হারিয়ে যাওয়া ঐতিহ্য রক্ষা করতে? লস্করপাড়ার এই বটগাছ আর মানিক পীরের ধ্বংসপ্রাপ্ত মাজার আমাদের মনে করিয়ে দেয় অস্ত্রের চেয়েও শান্তির শক্তি অনেক বড়। আসুন এই ইতিহাসকে আমরা হারিয়ে যেতে যেন না দিই।